হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাসী বাতলাপাড়ার পক্ষ থেকে স্বাগতম। জি ভাই, অনেকে আমাকে প্রশ্ন করে, জি ভাই আপনার পাখিরে কি খাবার দেন এত ডিম বাচ্চা করে? জি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি ভাই, পাখিরে শুধু চীনা কাউন দিলেও হয় না, পাখিরে সফট ফুড এবং এক ফুড দিতে হয়। তো এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমার পাখিরে কি কি এখানে এক ফুড এবং সফট ফুড আমি একসাথে সবসময় দিয়ে থাকি, কারণ প্রবাসের বাড়িতে সময়ের অভাব, তাই আমরা এক ফুট সফট ফুড সবসময় একসাথে দিয়ে থাকি। তো আসলে ভিডিওটি আমি একা করতে হতো, তো এই কারণে একটু আমি ভামাতে খাবারটি দিচ্ছি পাখিরে। তো যাই হোক, আজকে আমি এখানে যে খাবার দিচ্ছি, আপনারা আসলে পুরো ভিডিওটা না দেখে টেনে একটা রুটি দেখে পরে কমেন্ট করেন যে ভাই এখানে কি কি দিয়েছেন। জি ভাই, ভিডিওটি একটু দেখুন, তাহলে আপনি বলবেন এনে কী কী দিছি। আসলে আজকের রেসিপিটা সিদ্ধ ডিম, কাঁচা গাজর, সিদ্ধ ডিম, কাঁচা গাজর এবং নোটাস পাতা। আসলে আরব দেশে এগুলোকে নোটাস পাতা বলে, আমরা অথবা বাংলাদেশে মনে খাস পাতা বলি। তো নোটাস পাতার জায়গায় আপনি কলমি শাক দিবেন। আর আমি এখানে একটা বিটরুট দিয়েছি। বিটরুট দেওয়ার কারণে এই দেখেন ডিমের কালারটা, গাজরের কালারটা একেবারেই লাল হয়ে গেছে। তো যাই হোক, আর আপেলগুলো আর গাজরগুলো আমি দিব আমার নেপালি টিয়া পাখিটাকে। তো আসলে আমার পাখিটা, আপনি ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন, আমার পাখি দেওয়ার সাথে সাথে খানা শুরু করে দিবে। এবার আমি আপনাদেরকে ব্রিডিং রেজাল্ট দেখাবো। আমার পাখির ব্রিডিং রেজাল্ট ভাই আলহামদুলিল্লাহ, প্রতিটা পাখি 4টার নিচে কোনোটাই ডিম দেয় না। 4টা, 5টা, 6টা, 7টা, এমনও হয় লাভবার্ড পাখি 8টা ডিম দেয় আলহামদুলিল্লাহ। তো মেন কথা হচ্ছে ভাই, খাবার দিতে হবে আপনাকে, আপনি সফট ফুড দিবেন। অনেকে আমাকে কমেন্ট করে, ভাই আমার পাখি সফট ফুড খায় না, এক ফুড খায় না। ভাই আসলে পাখির আপনি যার থেকে নিয়েছেন উনি খাওয়াইছেন না, বা আপনিও শিখাইছেন না। তো আমরা তো পাখিরে শিখেছি, প্রথম প্রথম আমাদের পাখিও খায় নাই, তাই কী করছি আমরা, অন্যান্য খাবারগুলো নামিয়ে 2 ঘন্টা রাখার পর তারপর আমরা সফট ফুড এক ফুড দিয়েছি। বিশেষ করে বাচ্চা ফোটার পর যখন সফট ফুড এক ফুড দিবেন, দেখবেন বাচ্চার মায়ায় ও পাখিগুলো খেয়ে বাচ্চাকে খাওয়াবে। ভাই, ব্রিডিং রেজাল্ট ভালো পেতে চাইলে আপনাকে সফট ফুড এক ফুড দিতে হবে। যদি আপনি এগুলা না খায় পাখি, তাহলে আপনার পাখি যদি 4টা ডিম দেয়, তো সর্বপ্রথম যে বাচ্চাটা ফুটবে না, বড় ওই 1টা বা 2টা বাচ্চা থাকবে, আর বাকি বাচ্চাগুলো আপনার মরে যাবে। তাই আপনি ভাই সফট ফুড এক ফুড, এটা ভাই ওষুধের দ্বারা এত হবে মানে ভালো রেজাল্ট পাইবেন না, যেটা সফট ফুড এক ফুডের দ্বারা পাইবেন। আপনি যে টাকা দিয়ে মেডিসিন ব্রিডিং কোর্স করাবেন, ওই টাকা দিয়ে আপনি ডিম কিনে সফট ফুড বানিয়ে দেন, পাখির এক ফুড বানিয়ে দেন, এতে আপনি উপকৃত হবেন। তা আমরা ইনশাল্লাহ, এখন আমি আমার পাখির দিব, দেখবেন পাখিগুলো কি সুন্দর করে পাখিগুলো অলরেডি চিল্লাচিল্লি করতেছে দেওয়ার জন্য। তো এখন আমার পুরো পাখি ব্রিডিংয়ে চলে আসে। আমি এর আগে ব্রিডিং কোর্স কী কী করাইছি আপনারা দেখছেন। আর আমি আবারও বলবো ভাই, ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। একটি সুন্দর করে কমেন্ট করবেন আপনারা কী নিয়ে ভিডিও চান, আর আপনারা পাখির কোনো সমস্যা থাকলে, ব্রিডিং সম্পর্কে কিছু থাকলে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার এই খামারটি সৌদি আরব আল কাসিম বুরাইদা শহরে, আপনারা জানেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন আমার পাখিদের দেখেন খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে। তো এখন দেখেন এই যে ককাটেল এলবিনো, লুটিনো, লাভবার্ড এলবিনো, অপল্যান্ড ভায়োলেট, দেখেন সবগুলা খাইতেছে, দেখছেন সবগুলা পাখি খুব সুন্দর করে খাচ্ছে। দেখেন মেন কথা হচ্ছে ভাই, প্রথম প্রথম পাখি খাইতে চায় না, যখন আপনি খাওয়াইয়া শিখেবেন তখন অটোমেটিক খাবে। আর যদি যেই খামারের পাখি সব ফুট এক ফুট খায়, ওই খামারে সবসময় ডিম বাচ্চা থাকবেই ভাই। আপনি মেডিসিন দেন আর না দেন, হ্যাঁ মেডিসিন ভাই দেওয়া লাগে একটু, কারণটা হচ্ছে যদি কয়েকবার আপনি ডিম বাচ্চা করান তখন মেডিসিন লাগে, কারণ তারা ডিম বাচ্চা করতে করতে ক্যালসিয়ামের ঘাটতি হয়, ডি এর ঘাটতি হয়, তখন দিতে হয়। তো যাই হোক, দেখেন এখানে দেখছেন এই ককাটেলটা 6টা ডিম দিয়েছে ভাই, 6টা দেখেন। তো আসলে এটি কি মেডিসিনের কারণে না ভাই, আপনি বড় বড় ভালো ব্রিডারদেরকে জিজ্ঞাসা করেন, তারা আসলে সব ফুট এক ফুট দিলে পাখি এভাবে ডিম বাচ্চা করে। যাই হোক, আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন পাখিটা দেখছেন খুব সুন্দর করে খাচ্ছে, ইনশাআল্লাহ সন্ধ্যার আগে আমার সবগুলো পাখি খেয়ে ফেলবে। তো আমি কিন্তু আমার পাখির ভাই সবসময় এভাবে দিয়ে থাকি, আপনারা চেষ্টা করবেন যদি আপনারা পাখি ভালো ডিম বাচ্চা করাইতে চান,
তাহলে পাখিরে 1 ফুট 6 ফুট আপনি ভাই দেওয়ার চেষ্টা করবেন। অন্ততপক্ষে সপ্তাহ, আর যদি নাও পারেন সপ্তাহে 2 দিন দিন। আর একেবারে পারেন না তাহলে সপ্তাহে 1 দিন হলেও দিয়েন। আর যদি বাচ্চা থাকে ভাই আমি প্রতিদিন দেই, যদি ভুলে কোনো কারণে মিস হয়। তা নাহলে আমি প্রতিদিন বাচ্চা থাকলে দেই। কারণ এই কারণে আমার বাচ্চাগুলো হেলদি থাকে, আবার ডিম রেখে আবার ডিম দেয়। আমার পাখি বিশেষ করে ডিম রেখে আবার ডিম দেয়। এমন হয়েছে যেমন আমার এই পাখিগুলো 1 মাস রেস্ট রাখছি বাস। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।